সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগাঁয়া খবরত। অনলগে আসিয়ায় রিমঝিম। শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম গেন। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের উপস্থিতিতে আনন্দময়ী কালী মন্দিরত শ্যামা পূজার ১৬১ বছর উদযাপন। পুরাতন রেল স্টেশন এলাকা ফুটপাত দখলমুক্ত অভিযানত দোকানদার অকলরের সতর্ক গজ্জি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মিরাশরায়ত ভারতীয় শাড়ি উদ্যোগ ২ চোরা কারবারি আটক। চট্টগ্রামের মোহামেডানের ৩১ সদস্যের নতুন ফুটবল কমিটির ঘোষণা। চট্টগ্রামের সীতাকুণ্ড ছোট কুমিরাত শুরু হই শ্রী শ্রী শ্যামা পূজার ৫২৫তম বর্ষপূর্তি উৎসব। এবারে বিস্তারিত খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার মন্দির প্রাঙ্গণত অনুষ্ঠিত শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরত উদ্যোগত শ্রী শ্রী শ্যামা পূজা ঐতিহ্যর ১৬১ বছর উদযাপন। বিস্তারিত রিপোর্টত। আজকের এই শ্যামা পূজা উদযাপন উপলক্ষে এটা ইনফ্যাক্ট আমি যেহেতু এক সময় ব্যাঙ্গালোরে ছিলাম সাউথ ইন্ডিয়াতে, এটা একটা দীপাবলি উৎসব হিসাবে পালিত হয়েছে। অনেক সময় ব্যাঙ্গালোরে আমি দেখেছি দুর্গা পূজাটা পালিত তেমন হতো না, কিন্তু দীপাবলি উৎসব পালিত হতো। তারা ওইটাকে একটা বিশাল মোমবাতি জ্বালিয়ে একটা ফেস্টিভ্যাল করতো, মোমবাতি জ্বালিয়ে দিত সন্ধ্যা হলে। তা হিউজ একটা ফেস্টিভ্যাল ব্যাঙ্গালোর সিটিতে, এবং সেখানে আমি দেখলাম ১ মাস যাবত ডিসকাউন্টে তারা সেল করতে, যে কাপড় থেকে শুরু করে সবকিছু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি। আমাদের বাংলাদেশে আসলে সমস্যা হয়েছে, যত উৎসব দেখবেন তখন দাম বেড়ে যায়। শাড়ির দাম, চালের দাম, তেলের দাম সব বাড়িয়ে দিয়ে মনে হচ্ছে উৎসবেই সব লাভ করে। এই টেন্ডেন্সিটা আসলে আমাদের বিজনেসম্যানদের কেন যে এত বেশি, দেখবেন এইসব পূজা পার্বণ আসলে, ঈদ আসলে এত দাম বাড়াই দেয়, মনে হচ্ছে রোজার সময় সব লাভ করে দেবে। ওই দীপাবলি উৎসবে কিন্তু তারা একটা ডিসকাউন্ট তারা দিত। আমি মনে করছি আজকের এই অনুষ্ঠানে এসে আমি যাদেরকে আমার পাশে পেয়েছি, আমার অত্যন্ত ভালো লাগছে। যেহেতু সুজন বাদশাহ এখানে সম্ভব, এরা ছোটকাল থেকে আমি দেখছি তাদেরকে, এবং এখানে আমাদের এরা তো কমাল কিংবা বিপ্লব তো তারা তো আছে কেন্দ্রীয় ভাবে, কিন্তু মেডিকেল কলেজ নিয়ে কিন্তু সুজন এবং বাদশাদের যে অনেক চেষ্টা, সেটা আমি আসলে আজকে এখানে বলছি। যেহেতু সব সময় অনেকে আছে বিএনপি, কাজে এরাই কিন্তু ৫ই আগস্টের পরে মন্দিরে যখন একটা গুজব ছড়িয়ে পড়লো, এরাই কিন্তু এসে এটাকে পাহারা দিয়েছে। এই জন্য আমি তাদেরকে এখানে ডেকে এনেছি, যে তারা আজকে আপনারা দেখুন তারা কিভাবে সে সময় কষ্ট করবে। এবং বিশেষ করে আজকে এখানে আমার সামনে যারা আছে এরা আমার অত্যন্ত প্রিয়। এখানে আমার বোনেরা আছে, বড় বোন, ছোট বোন, আমার এখানে ভাইরা আছে, বড় ভাই, ছোট ভাইরা, অনেক সিনিয়ররা, যাদের সাথে আমার দীর্ঘ বছরের সম্পর্ক। কারণ আমার রাজনীতিটাই কিন্তু আপনাদের এই মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে। কাজে আপনারা আমাকে ছিলেন অনেক বছর থেকে। এখানে এক সময় এমপি ছিলেন আব্দুল্লাহ নোমান, উনি আপনাদের কাছে এসেছেন, এবং আমি সবসময় এই যে ওয়াচি বাগান, এই যে পানি থেকে শুরু করে, যখন পানি ছিল না সেখানে পানির ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় এই কাজগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে করে দিই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন নগরীর পুরাতন রেল স্টেশন এলাকাত ফুটপাত ও রাস্তার উদ্দির রাহা দোয়ানোর উপর মালামাল উচ্ছেদ গজ্জি। বিস্তারিত জানার রিপোর্টত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রবিবার দুইটা নগরের পুরাতন রেল স্টেশন এলাকার ফুটপাত ও রাস্তার উদ্দি রাখা দোয়ানোর মালামাল উচ্ছেদ গজ্জি এবং ব্যবসায়ীসকলের সতর্ক গজ্জি। তোমাদেরকে এত ওয়ার্নিং দেওয়ার পরে তোমরা যেহেতু মানো নাই আমার কথা, তোমরা কালকে থেকে দোকান বন্ধ করে দিও। তোমাকে দোকান খুলতে দেখো না, এদেরকে কালকে আমি বারবার বলছি না করলে এগুলো সামনে ভদ্রভাবে বলছি। তোমরা তো এটাকে দুর্বলতা আমি কিন্তু কালকে থেকে যদি এখানে দেখো সকালে আসবে, এটা ক্লোজ, দোকান এটা ক্লোজ করে দেবো। যেসব দোকান বাইরে রাখতেছে এগুলো সব ক্লোজ করতে। কিন্তু আমাদের
এগুলো নিয়ে যাও, এগুলো আর এদের থেকে একবার দেখে নিয়ে যাবে। ট্রাক রেখে উঠে এগুলো উঠে যাচ্ছ, তোমাদেরকে আমি বারবার বলছি এগুলো ইয়া না, এগুলো উঠে যাও। গাড়ি তো এই গাড়ি সব ভিতরে ঢুকে যাও, সব ভিতরে যাও। শোনো, এই লাস্ট পাম্প করলাম, এরপরে আর কোন এক্সকিউজ আমি বারবার এখানে রাস্তার মধ্যে না রাস্তার মধ্যে রাখবেন। এখানে শোনাই দেখো, এই আমার এখানে দিয়ে দাও, লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, এরপরে যাতে আপনি না দেখেন। তিনি হই গ্রিন ক্লিন হেলদি ও সেফ সিটি গড়িবলাই বেকরে সচেতনতা ফুরিব। ফুটপাত ও রাস্তা দখল করি হনু ব্যবসা গড়ানো যাইব। মেয়র ব্যবসায়ী সকলরে নির্ধারিত স্থানত ব্যবসা পরিচালনা ও নালা নর্দমায় ময়লা নফেলাইবার নির্দেশ দিই। মিরাশরায়ত অবৈধ ভারতীয় শাড়ি উদ্যোগ 2 চোরা কারবারিরে আটক গজি জোরারগঞ্জ থানা পুলিশ। রাতিয়ে বারোয়ারহাট পৌরসভাত খান সিটির সংলগ্ন এলাকাতে অভিযান চালাই এনে ইতারারা আটক করা হয়। বাচ্চু পাটোয়ারির পাঠানোর তথ্য বিস্তারিত জানার সহকর্মী ফাতেমা আফরিন রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাই অবৈধ ভারতীয় শাড়ি সহ 2 চোরা কারবারিরে আটক গজি জোরারগঞ্জ থানার পুলিশ। রবিবার 19 অক্টোবর রাতিয়ে বারোয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকাত অভিযান চালাই এনে ইতারারা আটক করা হয়। আটক কলরি জিয়াউদ্দিন বাবুল বয়স 30 ও রিয়াদ হোসেন বয়স 26, দুজনেই ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বাসিন্দা। এ সময় পুলিশ 102 পিস ভারতীয় শাড়ি জব্দ করছি। জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম জানাই আটক 2 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হইব এবং সোমবার তারা আদালতত ফাটানো হইব। মিরসরাই প্রতিনিধি বাচ্চু পাটোয়ারি ফাটানো তথ্য। চট্টগ্রাম মেহমেডাম স্পোর্টিং ক্লাব সিটি মেয়র চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অংশগ্রহণ ও ক্লাব কার্যক্রম পরিচালনায় 31 সদস্য বিশিষ্ট উগ্র পূর্ণাঙ্গ ফুটবল কমিটি ঘোষণা করা হয়। বিস্তারিত সন রিপোর্টত। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সিটি মেয়র চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অংশগ্রহণ ও ক্লাব কার্যক্রম পরিচালনায় 31 সদস্য বিশিষ্ট উগ্র পূর্ণাঙ্গ ফুটবল কমিটি ঘোষণা করা হয়। ক্লাব কর্মকর্তা সকলের পক্ষতুন জানাই কমিটি দ্রুত মাঠ প্রস্তুতি এবং খেলোয়াড় সকলের অনুশীলন কার্যক্রম ত্বরান্বিত করিব। কমিটির গুরুত্বপূর্ণ পদার্থীর সকল হইল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাজারুল হক MCC, ভাইস চেয়ারম্যান একাধিক মোহাম্মদ সাদ্দাম আহমদ খন্দকার হেলাল উদ্দিন সিভিল, মোহাম্মদ অনুচার্য পারভেজ অনন্নকল, সাধারণ সম্পাদক দিদার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, আব্দুর রশিদ সোহেল ইত্যাদি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব সংশ্লিষ্ট দায়িত্ব নিয়োজিত অকল কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করিব। সম্মানিত সদস্যবৃন্দ সৈয়দ শাহাবুদ্দিন কামালি, ইয়াসিন আরাফাত চৌধুরী, আবু বক্কর, সৈয়দ জিয়াউদ্দিন, মাসুদুর রহমান, হাজী নুরুল আলম কোহো, হানিফ আলী, ইকবাল হাসান চৌধুরী, আব্দুস সুরুর, হাজী শহীদুল্লাহ, আরিফুল ইসলাম মাকসুদ, মোহাম্মদ লামিন আহমেদ ও আরো 16 জনদ্দ। ক্লাবের এক পরিচালক জানাই নতুন কমিটি ক্লাবের ক্রীড়া গুণগত মান ও তরুণ প্রতিভা বিকাশত হাজ গড়িব। শীঘ্রই দল ঘোষণা ও প্রস্তুতিমূলক অনুশীলন ও কর্মসূচি প্রকাশ করা হইব বলে জানাই তারা। পাকিস্তান আমল থেকে যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের জেনারেল সেক্রেটারি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ শাহাবুদ্দিন শামীম ভাই, আমার মনে হয় ওনার দিনটা শুরু হয় খেলা দিয়ে, শেষটা হয় না খেলা দিয়া। উনি যেই দায়িত্বে রেলওয়ে মেন্স এক্সপ্লোরে দিলেন, 1,000 কোটি টাকার মানুষ পেয়েছেন। রেলওয়ের জায়গা বিক্রি করে অনেকে হাজার হাজার কোটি টাকার মানুষ পেয়েছেন। ওদের ক্রীড়ার পিছনে, মোহামেডানের পিছনে
সময় দিতে দিতে ছেলে মেয়ে পরিবারকে সময় দিতে পারি কিনা সেটাও জানি না। যার প্রাক আমরা আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল কমিটির এই প্রথম মত বিনিময় সভার পক্ষ থেকে শামীম ভাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরো শক্তি দান করেন মোহামেডান স্পোর্টিং এর কাজ করার জন্য। তো সুতরাং আমাদের এই অবদানকে কাজে লাগিয়ে আমাদের মান সম্মানের দিকে বিবেচনা করে আমাদেরকে মোহামেডান স্পোর্টিং ক্লাব টিম যাতে আমরা এই চ্যাম্পিয়ন হতে পারে সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে ফান্ডের জন্য কোনো চিন্তা করার দরকার হবে না এবং আমাদের খেলোয়াড়দেরকে যত রকমের সুবিধা ন্যূনতম আবার অতিরিক্ত সুবিধা দেওয়া হলে, যেমন আমাদের এই নাম বললে আর আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনা প্লেয়ারদেরকে গড় করে দিয়েছে, গাড়ি দিয়েছে, পরে দেখা যাচ্ছে আর খেলা তো দূরের কথা, তারা নিজেরাই খেলার মাঠেও যাইতে পারতেছে না। সেই রকম না, আমরা খেলোয়াড়দেরকে উৎসাহিত করবো, যথাযথ সম্মান দেব তাদেরকে। তাদের সম্মান এবং উৎসাহ পিছনে যে কিছু করার দরকার আমাদের এখানে যারা ক্রীড়া ব্যক্তিত্ব আছেন, আমাদের সেক্রেটারি দিদিয়ার ভাই সহ, শামীম ভাই সহ, হ্যাঁ, আপনারা যাই পরামর্শ দিবেন, যেটা দিতে বলবেন, আমরা এই টিমের পক্ষ থেকে আমরা সর্বস্ত মানে তাদেরকে সম্মানিত করব এবং তাদেরকে এই যে খেলাধুলা করার কালীন তাদেরকে আপ্যায়নের ব্যাপারে, তাদের পুরস্কারের ব্যাপারে এবং তাদের সম্মান দেওয়ার ব্যাপারে যেটুকু করা দরকার ইনশাআল্লাহ আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের আলোকে আমরা সবাইকে যথাযথ সম্মান এবং উৎসাহ দিয়ে আমরা আমাদের টিমটা যেন এই চ্যাম্পিয়নের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্য সামনে রেখে আমরা সবাই মিলেমিশে কাজ করবো এই আশা ব্যক্ত করে। মানে আমাদের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, ওই টুর্নামেন্টে মানে আপনারা কিভাবে আপনাদের ইফেক্ট গুলো আপনারা দিবেন এইগুলো নিয়ে আলোচনা হবে। এখানে হয়তো 4-5টা এজেন্ডা আছে, মানে মডার্নের আমরা রীতি বলা যায়, মানে রিচুয়াল আর কি, এটা একটা মডার্ন ক্লাবের রিচুয়াল। এই রিচুয়াল গুলা মানে আমি লিখে দিয়েছি অলরেডি। আপনারা কিভাবে এটা সাকসেস করবেন, কিভাবে ফলো করবেন এবং কিভাবে অ্যাজ এ টিম মাঠে খেলবে হচ্ছে আপনার 11 জন, আর 11 জন হচ্ছে বেঞ্চে বসে আছে, আর এখানে হচ্ছে 31 জনের একটা কমিটি, যেটা পুরো টুর্নামেন্ট এবং প্লেয়ারদেরকে কিভাবে সাপোর্ট দিয়ে সাকসেস করা যায় এগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনা হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা টিম চালাতে গেলে একটা ফান্ডের দরকার আছে। এই ফান্ডটা কিভাবে ক্রিয়েট করবেন আমাদের শ্রদ্ধেয় মানে আমাদের এই কমিটির চেয়ারম্যান সাহেব আছেন, উনি খুবই মানে আন্তরিক। আমি গত 2 সপ্তাহ ধরে আমার সাথে মিশতেছি, আমি দেখতেছি যে আসলে উনি কি পরিমাণ আন্তরিক ক্রিয়া নিয়ে। এবং আমার বন্ধু শ্রদ্ধেয় মানে দিদার মানে এই যে গত কয়েক সপ্তাহ যাবত এখানে রাত দিন ঘর বানিয়ে ফেলছে শুধু মডার্নকে কিভাবে একটা রেজাল্টে নিয়ে আসা যায়। কারণ সবাই তো টিম করছে, 5টা টিম হয়তো জানেন, মানে একটা রেজাল্টের জন্য, আর মডার্ন টিম করছে হচ্ছে চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য। বাকি টিমগুলোর সাথে টিমের একটা তফাৎ আছে। আমি আশা করব আপনারা এই মডার্ন পরিবারে এই মডার্ন মানে আবারও বলছি কিভাবে এই টুর্নামেন্টটা সাকসেস করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। উনি আমাদেরকে টিমটা যেভাবে গুছিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের টিমে ঢাকা বি লিগের প্লেয়ার আছে 3 থেকে 4 জন, চ্যাম্পিয়নশিপ লিগের প্লেয়ার আছে 3 থেকে 4 জন, চিটং প্রিমিয়ার ডিভিশন খেলছে এরকম আছে 6 থেকে 7 জন, লোকাল জেলা টিমের প্লেয়ার আছে 3 থেকে 4 জন, রানিং জেলা টিমের প্লেয়ার। আল্লাহর রহমতে ব্যালেন্স টিম হয়েছে। এখন এই টিমটাকে আমরা কিভাবে চ্যাম্পিয়ন করাইতে পারি, এবং মোহামেডান তো সবসময় শিরোপার জন্য টিম করে। কথা হচ্ছে এখন আমরা যেহেতু আমাদেরকে ওনারা সম্মান করে ফুটবল কমিটিতে আমাদেরকে জায়গা করে দিয়েছেন, এখন ওনাদের মুখ উজ্জ্বল করার জন্য এবং ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। পাশাপাশি ক্লাবের প্লেয়ারদের সুখ দুঃখের সবকিছু আমাদেরকে দেখতে হবে, ওদের ফিনান্সিয়ালি হেল্প করতে হবে, আর আনুষঙ্গিক যেটা লাগে সেটা দিতে হবে। সেটা আমরা যদি না দিই তাহলে প্লেয়াররা তো মাঠে পারফরমেন্স করবে না, ওদের মন খারাপ থাকবে। তো সবকিছু মিলিয়ে আমার চেয়ারম্যান আছেন, উনি একজন ক্রীড়া পাগল মানুষ। আমরা আশাবাদী উনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমি আছি, আমি প্রতিদিন প্র্যাকটিসে আসি, আপনারাও
চেষ্টা করবেন যার যার কাজ ফেলে অন্তত আধা ঘন্টা হলো অন্তত এসে প্র্যাকটিসে এসে আপনারা একটু প্লেয়ারদের সাথে কথা বলে যাবেন। গোলকিপার থেকে অ্যাটাকিং পর্যন্ত আমাদের টিমটা বেটার। আমরা 20-20 আছে আর দুজন আছে। টোটাল আমাদের প্লেয়ার কজন? 22 জন। আমাদের স্কোয়াডের হয়ে 22 জন। অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেল। আমরা অলরেডি প্লেয়ারদেরকে 1 কালার পেমেন্ট দিয়ে দিলাম। এটা যেদিন বাইন্ডিং হয়েছে ওই দিন দিয়ে দিচ্ছি। আমাদের ওই 1 কালার 22 জনের পেমেন্ট হবে 2 লাখ 21 টাকা। আদার কস্ট পাঠানো। সীতাকুণ্ড ছোট কুমিরাত শুরু শ্রী শ্রী শ্যামা পূজার 525তম বর্ষপূর্তি উৎসব। দক্ষিণ মসজিদা সার্বজনীন কালী পূজার অনুষ্ঠিত এই উৎসব গুনিয়ে তৈরি ওই উৎসব মুখর পরিবেশ। রাফি চৌধুরীর পাঠানো তথ্য বিস্তারিত জানায় সহকর্মী ফাতেমা আফরিনের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ড ছোট কুমিরা শুরু শ্রী শ্রী শ্যামা পূজার 525তম বর্ষপূর্তি উৎসব। দক্ষিণ মসজিদা সার্বজনীন কালী পূজা উদযাপন পরিষদের উদ্যোগত অনুষ্ঠিত এই উৎসব গিরি তৈরি উৎসব মুখর পরিবেশ। গীতা পাঠ ও ভক্তিমূলক কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে নেয় চলে দিনব্যাপী পূজার অনুষ্ঠানত সভাপতিত্ব করছে শ্রী বরুণ চৌধুরী। এতে উপস্থিত আছিল মসজিদা সার্বজনীন কালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবু শক্তিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রী রাজু চৌধুরী। পূজা মণ্ডপের শান্তি শৃঙ্খলা রক্ষার হাজ গজ্জে স্বেচ্ছাসেবকর দল। গুরু মানে হচ্ছে ঘুরতে অন্ধকার, রূপে আলো, যিনি আপনাকে সাউন্ড ইঞ্জিনিয়ার করি। হ্যালো 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 মাতে কাটে তো ও বিনে রাহানা। আমরা মায়ের 525তম প্রতিষ্ঠাবার্ষিকী চলমান চলছে এবং গতকাল থেকে আমাদের এই অনুষ্ঠান কার্যক্রম চলছে। 18, 19, 20, 21 এই অনুষ্ঠান কার্যক্রম চলবে। এখানে আমাদের সম্প্রীতি ভাব খুব সুন্দরভাবে স্থানীয়ভাবে আমরা প্রশাসনিকভাবে সব দায়িত্ব রেখে এই 525তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এবং এটা সবাইকে এটা আমন্ত্রিত রইল। সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠানো তথ্য। সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার 4 খবরত এমন আরো বহু তথ্যবল খবর নয় ওনার মাঝে চলে আসুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সিএনটিভি সিটিজি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।